ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে খুব ভালোই আছি। তা আজকের ব্লগটি আমি সকালের খাবারের পরে শুরু করেছি। আজকে নাস্তার কোনো প্যারা নেই, হাজব্যান্ড বাজার থেকে রুটি আর ভাজি দিয়ে গেল, তো সেগুলা খেয়ে তারপর ক্যামেরাটা অন করেছি। তো যেহেতু ছুটির দিন আজকে অনেক পরিমাণ ঘুমিয়েছি, মানে সকাল 7:30টায় ঘুম থেকে উঠেছি। দেখা গেছে অন্যদিন ভোর 5টায় উঠা লাগে, যেহেতু ছেলের স্কুল থাকে, তবে ওর স্কুলটা 7:30টায় মানে শুরু হয়। এতে আমার অনেক তাড়াহুড়া দৌড় করতে হয়। তো খুব মানে তাড়াহুড়োর ভিতরে ওর নাস্তা তৈরি করতে হয়। তো ছুটির দিন একটু সুন্দর করে ঘুমাতে পারি। তারপর চলে আসলাম ছেলের বেডরুমটা গুছাতে। আজকে বেডরুমটা সুন্দর একটা নতুন লুক দেব। তো নতুন একটা বিছানার চাদর নিয়ে আসলাম। তো সেটা বিছিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। কিন্তু আপুরা কমেন্টস করে, ভিডিও দেখে, যেটুক দেখে, কিন্তু লাইকের সংখ্যা খুবই কম। তো প্লিজ কেউর সাথে কেউ কৃপণতা করবেন না, হিংসা করবেন না, সবাই সবাইকে লাইক দিবেন, পাশে দাঁড়াবেন। এটাই তো আমাদের নীতি নৈতিকতা, তাই না? আমি কিন্তু সবার ভিডিও প্রথম দেখে আগে লাইক দেই, তারপর ভিডিও অর্ধেক পরিমাণ দেখি আর সময় থাকতে ফুল দেখার চেষ্টা করি। তো এই তো সুন্দর করে বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আমার ছেলের বেডরুমে তেমন দামি কোনো ফার্নিচার নাই, তবে সবসময় আমি একটু পরিপাটি রাখি। এই তারপর চলে আসলাম আমার নিজের বেডরুমে। তা আমার বেডরুমটা আমি 2 দিন হয়েছে মানে বিছানা বিছিয়েছি, তো এখনও নোংরা হয় নাই। আর ছেলের যে বিছানাটা সেটা আমি শহুলের গুঁড়ি দিয়ে বালতিতে ভিজিয়ে রেখেছি, গোসলের সময় ধুইয়ে দেব। তারপর আমার ড্রেসিং টেবিলটার এই অংশটা অনেক পরিমাণ ময়লা হয়েছে, যেহেতু রোডের সাইডে বাসা, প্রতিদিনে মোছা লাগে। দেখেন আমার ছেলে স্নেক প্লান্টের যে টবে স্টিকার লাগিয়েছে, ইমোজি দেখতে খুবই ভালো লাগে। তো আমি সিরামিকের জারগুলো সুন্দর করে পরিষ্কার করেছি। বিশ্বাস করেন এই ফুলটা যখন ঝাড়া দিয়েছি এত পরিমাণ বালি উঠছে, হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই তো সুন্দর করে সব কিছু গুছিয়ে তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে দেশি মুরগি দিয়ে মুগ ডাল রান্না করব, আর পোয়া মাছ দিয়ে টমেটো, গাজর, আলু আর ফুলকপি রান্না করব। তো শীতকালে কিন্তু এই ধরনের তরকারি দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তা আমি অফ ক্যামেরায় ওই চুলায় আবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটে গেছে। তো এখন আমি মাংসটা রান্না করব, তার জন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে একটু ফেনা ফেনা হয়, তেলটা আগে পুড়ে নিয়েছি। তো এখন এর ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ 3-4 পিস করে। তারপর 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। যেহেতু আমি মাংস একটু বেশি পরিমাণে রান্না করব, তাই হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি। এবার সবগুলো মশলা সুন্দর করে মাংসের সাথে কষিয়ে তারপর আমি এর সাথে মুগ ডাল দিয়ে দিব। যেহেতু মুগ ডালটা একটু কড়া করে ভেজেছি, তাই একসাথে কষিয়ে নেব, না হলে ডালটা নরম হবে না। এবার এর ভিতরে সুন্দর করে কষিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আমি মাংস এবং মাছ যাই রান্না করি গরম পানি দেওয়ার চেষ্টা করি, এতে মাংসের টেস্ট ভালো আসে। আর এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে তারপর ভাজতে দিয়ে দেব। তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে, তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি দেখে নিতে পারবেন। এই যে আমার মাংসটার ঝোল টেনে গেছে, এখন আমি আর একটু ঝোল দিব। যেহেতু দেশি মুরগি, এগুলা রাবা মুরগি, অনেক শক্ত, মানে মোরগ মুরগি আরই, আমরা রাবা মুরগি বলি। তো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, আর মাছগুলো এখন একটু উল্টাই দেব।
পোয়া মাছ একেবারে নরম, সাবধানে উল্টাইতেছি। আর এই ধরনের ভাজা উল্টাইতে গেলে আমার অনেক ভয় লাগে, তা আস্তে ধীরে উল্টাইতেছি। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখতে চান, পারলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তা এখন আমার মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। তা আমি এই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এর ভিতরে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এবার সবগুলো মশলা কষিয়ে ভেজে নিতে হবে। তারপর আলু আর গাজরটা আগে দিয়ে দিব, যেহেতু এই দুইটা তরকারি অনেক শক্ত। ফুলকপি আর টমেটো একটু পরে দেব। এগুলো কষিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিক দিয়ে আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিলে দেখা গেছে কি এর ফ্লেভার সুন্দর হয়। আর আমি সবসময় তরকারিতে এভাবে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি, দেখতেও ভালো লাগে আর ঘ্রাণও খুব সুন্দর হয়। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখন মাংস রান্নাটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে নেব। আর এদিক দিয়ে মাছের তরকারিটা কষানো হয়ে গেছে, তো এর ভিতরে আমি ফুলকপি দিয়ে দিলাম। দেখা গেছে কি স্টেপ বাই স্টেপ যদি তরকারি সিদ্ধ করা যায় তাহলে আর তরকারি ভেঙে যায় না, দেখতে ভালো লাগে, আস্তে আস্তে থাকে। তো এখন এর ভিতরে আমি টমেটো, পরিমাণ মতো গরম পানি, আর উপর দিয়ে আমি মাছ দিয়ে দেব। তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার আজকে 7টা থেকে 8টা সাবস্ক্রাইব কেটে নিয়ে গেছে। তো কী জন্য এমনটা হয়েছে আমি জানি না, প্লিজ আপুরা আপনারা জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তা আমার উপকার হবে। খুবই কষ্ট লাগে কমেন্ট, সাবস্ক্রাইব এভাবে কেটে নিয়ে যায়। তো জানি না এটা কী জন্য হয়েছে, নাকি আমার আপুরা দিয়ে আবার তুলে নিয়ে যায়, তো জানি না, উপরালে ভালো জানে। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, তো একটু জাল কম হয়েছে বোঝা যাচ্ছে। তো আমি কাঁচামরিচটা একটু ভেঙে দিয়েছি যাতে ভিতর থেকে ঝাঁজটা তরকারির ভিতরে ঢুকে যায়। তারপর রান্না করার পরে আমি থালাবাটি ধুইয়ে সিঙ্কের উপরে একটা বলে রেখেছি। গ্যাসের চুলাটা সুন্দর করে পরিষ্কার করে এগুলো ক্লিন করে একেবারে চকচকে লাগছে। করার পরে আমি আমার সিঙ্কের নিচে একটু দেখিয়ে দিলাম, এখানে আমি বালতি রাখি আর একটা ছোট বক্স রেখেছি, ওটার ভিতরে আমি একটা গুণা রেখেছি। আমার বাসার আমার বাসার 2 পাশে অনেক পরিমাণ নয়েজ, যখন আমি ভয়েস দিতে যাই তখন এই শব্দটা এত পরিমাণে বেড়ে ওঠে কি বলবো আর। 2টা বেডরুমে, 2টা রোডের সাইডে, আর মাঝখানে ডাইনিং রুমে আমার ভয়েস দিতে তেমন একটা ভালো লাগে না। তো খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি, এখন সবাই খেয়ে নেব। তো অফ ক্যামেরায় আমরা সবাই খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকালের নাস্তা করার জন্য কিচেনে নাস্তা তৈরি করার জন্য কিচেনে চলে এসেছি। তো আপেল কেটে নিচ্ছি, বাচ্চারা আপেল খাবে। দুপুরবেলা আমার হাজব্যান্ড আপেল নিয়ে এসেছে, তো সেটা আর ক্যামেরায় ক্যাপচার করি নাই, দেখি যে অনেক দেরি হয়ে যাচ্ছে দুপুরে রান্না। তো 1 কেজি আপেল 400 টাকা, এত পরিমাণে দাম বেড়েছে। তা আমি আবার নুডলসটা অফ ক্যামেরা সিদ্ধ করে রেখেছি। তো এখন নুডলসটা রান্না করব। তো আজকে নুডলস রান্না করব আমি টমেটো আর গাজর দিয়ে। তো আমি এখানে টমেটো, গাজর এবং পেঁয়াজ, কাঁচামরিচ কিউব কিউব করে কেটেছি। এক কথায় সবজি নুডলস করব। তা আমি আগে পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ একসাথে দিয়ে তেলের উপরে একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে। তারপর টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা একটু ভেজে নেওয়ার পরে একটা ডিম দিয়ে দিয়েছি। তা আমার ছেলেরা তেমন ছেলে আর মেয়ে ডিম তেমন একটা খায় না, তো অল্প পরিমাণে ডিম দিয়ে আমি নুডলস রান্না করলে। এর ভিতরে একটা মশলার প্যাকেট দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি, 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই চিলি সসটা একটু অল্প পরিমাণে দিয়েছি। তো এখন নুডলসগুলো দিয়ে নেড়ে চেড়ে উপরে নিচে মিক্সড করে নেব। তো এর উপরে আবার আমি আরেকটা প্যাকেট দিয়েছি, প্রথমে একটা প্যাকেট দিয়েছি, পরে আরেকটা প্যাকেট দিয়েছি। যাই হোক, আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো উপর দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি। তো এই চিলি সসটা কিন্তু নুডলসের লগে খেতে অনেক ভালো লাগে। তা জান নয়, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে।